অন্য কেউ থাকলে তাহলে এতদিন হয়তো এক বিপ্লবের উপর আরেক বিপ্লব, প্রতি বিপ্লব অনেক ঘটনা ঘটে যেত। উনার কারণেই দেখা যাচ্ছে যে জিনিসটা হয়ে অনেক ঘটনা ঘটতেছে না। একজন বাংলাদেশ যাদেরকে দেখে চিনে, আব্বা বলতেন যে উনি একটা মাধ্যম। উনার কথা বিশেষ করে উনি যখন ইউনিভার্সিটিগুলির কনভোকেশনে ভাষণ দেয়, তখনই বোঝা যায় যে উনার আসলে মানে মানুষ হিসেবে কথাবার্তা কারো বিরুদ্ধে না, কিন্তু কথা প্রত্যেকটি লাইনই দেখা যায় দর্শক তালি দিচ্ছে। কারণ তার মানে একটা আলাদা ইমপ্রেশন আছে তার বিষয়ে আরকি। তো উনি তো খুব ঠান্ডা মাথায় দেশ চালাচ্ছে। সর্বশেষে সব দলগুলির সাথে মিটিং করলো। ১ম কথা বলে যে, "আপনারা আমার সাথে এসে বসলে আমি সাহস পাই। কিছু করতে ভালো লাগে, ইচ্ছা হয়।" তো উনি সবসময় পজিটিভ কথা বলতেছে এবং উনার মতো লোক সিলেকশনই ছাত্রদের জন্য সবচেয়ে ভালো হইছে। নাইলে অন্য কেউ থাকলে তাহলে এতদিন হয়তো এক বিপ্লবের উপর আরেক বিপ্লব, প্রতি বিপ্লব অনেক ঘটনা ঘটে যেত। উনার কারণেই দেখা যাচ্ছে যে জিনিসটা ও হয়ে অনেক ঘটনা ঘটতেছে না। আর্মি প্রশাসন বলেন, রাষ্ট্রপতি বলেন, সবকিছুর মাঝখানে উনার একটা অবস্থান আছে এবং উনার কারণে ব্যবসা, ব্যাংকিং সেক্টর বিভিন্ন কিছু হচ্ছে। ইউরোপের কান্ট্রিগুলির এমবেসিগুলি খোলা। পজিটিভ অনেক কাজ হচ্ছে এবং বাইরে থেকে টাকা ফেরত আনার বিষয়েও উনি কাজ করতেছেন। তো সংস্কারের বিষয়ে কাজ করে সময় দিয়ে রাজনৈতিক দলের উচিত যে নির্বাচনে যাওয়া আর কি। যে হাসিনা পরিবারের তার সন্তানদের ভাগ্নে ভাতিজিদের যে দুর্নীতির ফিরিস্তি আমরা দেখছি, এই নিয়ে আপনি কি বলবেন? এই নিয়ে তো আসছেই সবকিছু। এটা আর আমার তো আলাদা করে বলার কিছু না। এটা আপনি রক্ষক মানে ভক্ষকে ওই সময় এই বিষয়টা হয়ে গেছে। আর উনাদের পারিবারিক যে ট্র্যাজেডি, উনারা যদি ঠিক থাকতেন তাহলে তো আরো দেখা যায় যে ওরা যদি ভালো থাকতেন তাহলে দেখা যায় আরো লং টাইম তো শাসন করতে পারতো দেশ। কিন্তু দেখা যায় যে একটা পর্যায়ে তাদের সব বের হয়ে গেছে। নীতিকথা আর টিকে নেই। সম্পদের পাহাড় বা অনেক কিছুই সামনে চলে আসছে। তিনি পালিয়েছেন, শেখ হাসিনা পালিয়েছেন। আপনার বাবা-মারা যারা মারা জি। গেছেন, তারা তো আপোস করলে অথবা যেকোনো কারণে পালিয়ে যেতে পারত, বিদেশে যেতে পারত। কেন এইখানে করলেন? এটা নিয়ে আপনারা ভেবেছেন কিনা কিছু? না এটা নিয়ে হচ্ছে যে উনাদের মধ্যে একটা ছিল যে আমরা তো একটা কনফিডেন্ট ছিল যে আমরা তো আর সরাসরি মানুষ হত্যা, বিভিন্ন অগ্নিসংযোগ বা মানুষের ক্ষতি সেসবে জড়িত ছিলেন না। আর আমার বাবা তো মাত্র ১৭ বছর বয়স। আর ১৭ বছর বয়সে একজন যুবককে ওই আর্মির অফিসারদের দেওয়া মানে প না কথা বলা বা তাদেরকে নির্দেশ দেওয়া তো করে না। তার বিরুদ্ধে অভিযোগ যে শেরপুরে বা জামালপুরে বা ময়মনসিংহে আর্মিদের তার নির্দেশনায় চলছে। এটা তো আর্মি তার এরকম এই বয়সের একজনের সাথে নির্দেশনা চলতে পারে না। তো মিথ্যা ছিল অভিযোগগুলো। এজন্য উনারা চিন্তা করছেন যে আমরা দেখি কি হয়। তাদের একটা কনফিডেন্ট ছিল এবং একটা বিশ্বাস যে জন্ম, মৃত্যু এগুলি তো সৃষ্টিকর্তার হাতে। তো এটাই ধরে নিয়েছেন যে যখন আমাদের সময় শেষ হয় তখন তো যাইতেই হবে। এটা যেভাবেই যাই আরকি। বেশ কিছু চিঠি আছে। মা সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জামাতের আমির, তারপর উনারা যারা আইনজীবীরা কাজ করছেন, আইনজীবীদের উদ্দেশ্যে, তারপরে আমাদের আমাদের উদ্দেশ্যে, সন্তানদের উদ্দেশ্যে বিভিন্ন রকম চিঠি আছে। আমরা সামনে চিন্তা করতেছি উনার ওই আরো কিছু লেখা, এই চিঠি সহ একটা বই আরকি আমরা সামনে হয়তো বের করব আরকি। এমনিতে কয়টা প্রকাশ হয়েছে? মানে আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ারটা দেখেছি। উনারটা আংশিক প্রকাশ হয়েছে। আরগুলি হয়নি আরকি। আরগুলি আছে আরকি। ওটা কার কাছে আছে চিঠি? না, চিঠি কাউকে এখনো দেওয়া হয়নি। উনি তো ওই পরিস্থিতিতে জেলখানা থেকে দেখা যাচ্ছে ছোট চিরকুটে যা পাইছে হয়তো ওই যে কোনো বইয়ের মলাটে লিখে বিভিন্নভাবে পাঠাইছে। তো ওগুলি পাঠাইছে কার কাছে? ওই যে আমরা যেতাম বা বাইরে আপনাদেরকে মানে আপনাদেরকে দিয়ে দিছে আরকি চিঠি লিখে। হ্যাঁ, হ্যাঁ, কিছু আপনারা দিতে পারছে। কিছু আবার ওই যে জেলের প্রটোকলের কারণে পারে নাই। কিছু আচ্ছা, আবার হচ্ছে ভিতর থেকেও অনেকে বের হওয়ার সময় বিভিন্নভাবে নিয়ে আসছে আরকি। আচ্ছা, কাদের কাছে উনি চিঠি লিখেছে? কাদের উদ্দেশ্যে? ওই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ম্যাডাম জিয়া, তারপর হচ্ছে জামাতের আমির ওই সময় মকবুল সাহেব ছিলেন আমির। তারপর শিবিরের কেন্দ্রীয় সভাপতি। ওদের ৫ ভাইয়ের কাছে লিখছে। তারপর আমার আম্মার কাছে চিঠি। বাসা-বাড়ির খোঁজখবর বা বিভিন্ন ইস্যু। তারপর তার সোনার বাংলা পত্রিকার যারা কাজ করেছে তারা, আইনজীবীরা যারা কাজ করছে তাদেরকে উদ্দেশ্যে করে। শেখ হাসিনার উদ্দেশ্যে কি লিখেছিলেন? বলেছেন কি? হ্যাঁ, ওখানে লিখেছেন যে আপনি মিথ্যা অভিযোগে আমাদের কি দিচ্ছেন। হয়তো এটার আমরা হয়তো থাকবো না একসময়, আপনি থাকবেন। হয়তো এটার
প্রতিদান আল্লাহ দিবেন, বা আপনি বুঝতে পারবেন প্রতিহিংসা বশবর্তী হয়ে, বা হয়তো কারো প্রেসক্রিপশন আপনি এটা করতেছেন। কারণ রাজনৈতিকভাবে তো ওনাদের সাথেও একসময় ভালো সম্পর্ক ছিল, এরকম তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, আপনার কাছে কি লেগেছিল? আমার কাছে হচ্ছে যে ওই বা এই ভাইদের মধ্যে তো আব্বার সাথে বেশি আমার থাকা হতো। ওই বাসা, ভাই বোনদের খোঁজখবর খেয়াল রাখা, আর যেটা আম্মার কাছে আমি ছিলাম, ওই আম্মার ইয়ে সাথ এই আম্মার দেখাশোনা থেকে শুরু করে, আর আত্মীয় স্বজন, যেহেতু তুমি দেশে আছো, উনি থাকতেই বাকি ভাইয়েরা বাইরে ছিলেন, তো তুমি দেশে আছো, সবার খোঁজ খবর রাখা, কমিউনিকেশনগুলি রাখা, এটা যোগাযোগ করা। ওই যে অ্যাডভোকেট শিশির মনির, তারপরে এই অ্যাডভোকেট তাজুল ইসলাম, ওনাদের কাছে লেখছেন মামলার বিষয়ে তোমরা মানে আন্তরিকতার সাথে কাজ করছো, কষ্ট করছো, এলাকায় গেছো, সাক্ষীদের সাথে কথা বলছো, ওরা সবাইকে ধন্যবাদ দিয়ে ই ওগুলো কি করছে। পৌঁছে দিয়েছে? হ্যাঁ, ওনাদের কাছে পৌঁছানো আছে, আমাদের কাছে আবার কপি আছে। তো ওগুলো আমরা বই আকারে হয়তো আশা করি প্রকাশ করবো আর কি, দেখি ওনাদের যার অনুমতি নিয়ে প্রকাশ করলে কোনো সমস্যা আছে কিনা এটা জেনে করবো আর কি, আশা করি।